6 আসনে হারবো জানতাম, ভোটের ফলাফলে বললেন দিলীপ ঘোষ। খবরে আসছি বিস্তারিত। মুখরক্ষা করতে পারল না বিজেপি। 6 কেন্দ্রে প্রতিটিতে গোহারা হারল বিজেপি। বিজেপির অন্যতম টার্গেটেড আসন মাদারিহাট পর্যন্ত হাতছাড়া হয়ে গেল। সিতায়, মাদারিহাট, নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর, তালডাংরা এই 6টি আসনে লজ্জাজনক হার হয়েছে বিজেপির। শুধু তাই নয়, জয়ের কাছাকাছি মার্জিনও পৌঁছাতে পারেনি বিজেপি। উপনির্বাচনে পরাজয়ের ধারা যেন জিয়ে রাখল বিজেপি। আর এখানে বোম ফাটালেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ এদিন বলে, আমি জানতাম এটাই হবে। বিজেপির পরাজয় নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। প্রসঙ্গত, দিলীপেরই আমলেই এ রাজ্যে সাফল্য অর্জন করে বিজেপি। দিলীপ ঘোষ তখন বিজেপির রাজ্য সভাপতি। 2019-এর লোকসভা ভোটে 42-এর মধ্যে 18টি আসন হস্তগত করে বিজেপি। সেই তখন থেকে সদ্যজাত বিজেপি যেন নতুন আশার আলো দিশা পায় বাংলায়। 2021-এর বিধানসভা নির্বাচনের পর দিলীপ ঘোষকে সরিয়ে রাজ্য বিজেপির সভাপতির দায়িত্ব দেওয়া হয় সুকান্ত মজুমদারকে। তারপর থেকে বিজেপির অবনমন হতে থাকে বাংলায়। বিজেপির ফলাফল নিয়ে সুকান্ত মজুমদারের দাবি, বিধানসভা নির্বাচনে আমরা জিতবই। অন্যদিকে এই নির্বাচন জনতার রায় নয় বলেই দায় এড়িয়ে গিয়েছেন শুভেন্দু অধিকারী। কিন্তু দিলীপ ঘোষ বলেছেন তিনি জানতেন এমন ফল হবে। তার স্পষ্ট বক্তব্য, ভোট ওরা করায় ওরাই জিতবে। নির্বাচনী প্রচারে গিয়ে মানুষের থেকে শুনেছেন বাড়ি থেকে বের হতে পারবো কিনা ঠিক নেই, ভোট কিভাবে দেব। তালডাংরা বিধানসভা উপনির্বাচনে ভালো ফলাফলের আশায় ছিলেন দিলীপ, তাও হয়নি। মাদারিহাটের লড়াই হবে ভেবেছিলেন, সেটাও কেড়ে নিয়েছে শাসক দল। তবে ড্যামেজ কন্ট্রোলের জন্য আলাদা করে আবার কোমর বেঁধে নামবে কিনা বিজেপি সংগঠন, তা নিয়ে এখনো কিছু বলতে নারাজ দিলীপ ঘোষ। উপনির্বাচন হবে আর রেজাল্ট কি হবে আগে থেকেই জানা তো এই সরকার আসার পর থেকে আমরা এটাই দেখছি, একটার পর রেজাল্ট হয় আর 70, 80, 90% ভোট ওই সরকারি পার্টি পেয়ে যায়। তো সেজন্য এর নতুন কিছু চিন্তা ছিল না। একটা সিট আমাদের ছিল মাদারিহাট, যেটা সেটা আমরা লড়াই দিয়েছি, আশা ছিল যে একটু ভালো রেজাল্ট হবে, সেটা হয়নি। আগে 4টে সিট আমরা হারলাম, সেখানে আমাদের জেতা সিট ছিল, সেখানে অনেক বেশি ফেরাক ছিল। এইভাবেই ভোট হয়, এখানে ভোট করানো হয়। সরকার, তার পুলিশ, তার প্রশাসন, গুন্ডা লোকে ভয়ে ভোট দিতে যায় না। সিতাইতে আমি গেছিলাম, ওরা বলছিল ভোট দিতে পারবো তো, আমরা বেরোবো কিনা, তো এই ধরনের প্রশ্ন থাকে বলে একতরফা ভোট হয়। তো সেখানে অন্য কিছু আশা করা যায় না। অন্য জায়গায় দেওয়া হয়েছে, ওনাকে টিকিট দেওয়া হয়নি, মন্ত্রী ছিলেন। তো স্বাভাবিক মনে সবার কিছু ক্ষোভ বিক্ষোভ থাকেই, কিন্তু যে পার্টির নেতা বানিয়েছে সেই পার্টির স্বার্থ তো সর্বোপরি। একবারে লিড পেয়েছিলাম যখন আমি এমপি জিতেছিলাম 19 সালে, তখনই মেদিনীপুরে আমরা লিড পেয়েছিলাম। তারপরে বিধানসভায় লিড পাইনি, লোকসভায় এবারেও লিড পাইনি। সেটা আমাদের সিট ছিল না। হ্যাঁ, সেখানে কর্মীরা লড়াই করেছেন সবাই। জিতে গেলে তখন কি হয়? মহারাষ্ট্রে এরকম ল্যান্ডস্লাইড জিতে যেতে এরা কি বলবেন? তো জিতে গেছেন, তখন তো বলার সুযোগ আছে, বলে নিন। মহারাষ্ট্র তাদেরকে বড় ভাইয়ের গুরুত্ব দিয়েছিলাম, একসময় তাদের মুখ্যমন্ত্রী ছিল, তো তাদের সঙ্গে পরবর্তীকালে আলাদা লড়লাম আমরা। তারপরে তখন আমরা এগিয়েছিলাম, একসঙ্গে লড়েও আমরা এগিয়েছিলাম, তারা বিশ্বাসঘাতকতা করেছে।